হ্যালো, কেমন আছো সবাই? 2 মিনিটস ব্লগ উইথ স্টোরিতে আজকে আমি যাব নবকৈলাস মন্দিরে। 2 মিনিটস বলছি ঠিকই, তবে ভিডিওতে স্টোরি কমপ্লিট করার জন্য 2 মিনিটের বেশি সময় লেগেছে। সো থ্যাঙ্কস ফর কোঅপারেটিং। তোমরা হয়তো অনেকেই জানো এই জায়গাটা কোথায়, বাট যারা জানো না তাদের বলছি, এটা কালনাতে। লোককথায় এই মন্দির 108টি শিব মন্দির বলে প্রসিদ্ধ, তবে প্রতিষ্ঠাতা লিপি অনুসারে এই মন্দির 109টি শিব মন্দির। 1731 শতাব্দে বা 1809 খ্রিস্টাব্দে রাজা তেজ চন্দ্র কর্তৃক এই মন্দির প্রতিষ্ঠিত হয়। শ্রী তেজ চন্দ্র অম্বিকানগরে এই শিবালয়টি নবকৈলাস রূপে নির্মাণ করিয়েছিলেন। এই মন্দিরের দেয়ালে রামায়ণ ও মহাভারতের পর্ব এবং শিকারের বহু দৃশ্যও আঁকা রয়েছে। নবকৈলাস মন্দিরের 109টি মন্দিরের মধ্যে 108টি মন্দির জ্যামিতিক বৃত্তে বিন্যস্ত। দুটো বৃত্তে বিন্যস্ত এই মন্দিরগুলির বাইরের বৃত্তে মোট 78টা এবং ভেতরের বৃত্তে মোট 34টা মন্দির আছে। আর বৃত্তের বাইরের পশ্চিম দিকে 109 নম্বর মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটিকে জলেশ্বর মন্দির বলা হয়। এই মন্দিরটাকে কৃষ্ণচন্দ্রজি মন্দির বলা হয়। এই মন্দিরটি 1751 থেকে 55 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করা হয়। মন্দির গাত্রের মতো উপস্থিত সবকটি মন্দিরই এক কথায় অসাধারণ শিল্পকলার ছাপ বহন করে। তো আমি তো হাইলি রেকমেন্ড করব যে একবার হলেও জায়গাটা ঘুরে দেখে আসতে পারো। এখানকার লোকেশন আর কেমন কি কস্ট সেগুলো আমি ডেসক্রিপশনে আর কমেন্টে দিয়ে দিয়েছি। আর প্লিজ জানিও ভিডিওটা কেমন লেগেছে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।